এখন আমি পুর ভরা এই ডোগুলো দিয়ে দিলাম, আর এটা কিন্তু পরে ধীরে ধীরে ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, এইভাবেই সবগুলো দিয়ে দিলাম। এটা এখন একদম টকবক করে যত ফুটবে তত ভালোভাবে কিন্তু এইগুলো একদম সেট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পুর ভরা এই পাউরুটি বাড়িতেই কত সুন্দরভাবে বানানো যায়। আর দেখুন পুরটাও কতটা সুন্দর লাগছে দেখতে। এই রকমভাবে বাড়িতেই কত সহজে কম সময়ের মধ্যে এই পুর ভরা পাউরুটিটা বানানো হয়, আর দেখে যেন মনে হচ্ছে পাউরুটিটা দোকান থেকে কেনা। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম একটা ইউনিক জিনিস, সেটা হলো পুর ভরা পাউরুটি। কোনো রকম কোনো ব্রেক করা ছাড়াই শুধু একটু জলের ভাপেই এই পুর ভরা পাউরুটিটা খুব সহজভাবেই বানিয়ে দেখাবো বন্ধুরা। আর আপনাদেরও হয়তো এটা নতুন একটা জিনিস, যেটা একবার দেখলেই কিন্তু বানাতে ইচ্ছা হবে। আর বাড়ির লোককে এরকমভাবে খাওয়ালে তারা বুঝতেই পারবে না যে পাউরুটিটা কিভাবে বানানো হয়েছে। তো সেই পুর ভরা পাউরুটি আজকে আমি বানিয়ে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজকের এই পুর ভরা পাউরুটিটা আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা সবার প্রথমে এখানে একটা বড় পাত্র নিতে হবে। এই বড় জামবাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটির মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম বানাবেন এই পাউরুটিগুলো, যতগুলো বানাবেন সেই রকম অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। এইবার আমি এখানে দেব 1 চামচ চিনি। এইবার আমি এখানে দেব 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর জলটাও যে নিতে হবে একদম উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলের মধ্যে এখানে চিনি দিয়েছিলাম, আর এই ইস্টটাকে ভালো করে এইভাবে একটু গুলিয়ে নেব। আর এই ইস্ট বন্ধুরা আপনার যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। ইস্ট বললেই কিন্তু যে কোনো বড় মুদির দোকানে দিয়ে দেবে। আর দেখুন ইস্টটা দেওয়ার পরে এইভাবে একটু গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা যেসব পাউরুটিগুলো কিনে খাই সেই বেকারিতেও কিন্তু ইস্ট ছাড়া পাউরুটি হয় না। ইস্টটা ব্যবহার করতেই হবে, অবশ্যই কিন্তু ইস্ট দেবেন, নাহলে এই পাউরুটি পুর ভরা পাউরুটিটা হবে না। দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি। এইবার এখানে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে ইস্ট মেশানো জলের সাথে দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা একবারে বেশি দেব না, এরকম অল্প অল্প করে দেব আর একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে এরকম একটা আঠালো চটচটে ডোটা বানিয়ে নিতে হবে। আর এই ডোটা এখন আমার একদম মাখানো হয়ে গেছে। এটা চাপা দিয়ে আধা ঘন্টা আমি রেখে দেব। হয়ে গেছে, চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এর মধ্যে আরেকটু আমি হাতের মধ্যে ময়দা লাগিয়ে নেব। এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আবারও আমি ভালো করে মেখে নেব। এই দেখুন খুব বেশি কিন্তু এটাকে শক্ত করলে হবে না, ঠিক এই রকম নরম থাকবে। আর দেখুন কতটা সফট হয়েছে। বন্ধুরা দেখুন এখানে এই ময়দাটাতে আমি এইভাবে একটু ডো করে নেব। আর এরকম করে আমি ডোটা বানিয়ে নেব। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও রাখবো না। এইটাকে এখন একটু মাঝখানটাতে এইভাবে ফাঁকা করে নেব। আর এখানে আমি আগে থেকেই একটু আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর দিয়েছি জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই পুরটা বানিয়ে রেখেছিলাম। এই পুরটা এখন এইভাবে মাঝখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মুড়ে সিল করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না চলে আসে। দেখুন বন্ধুরা ঠিক এইরকম করে সিল করে নিয়েছি। দিয়ে আবারও ঠিক এইভাবে গোল করে দেব। এখানে আবার গোল করে দিয়েছি। এটা একটা থালার মধ্যে আমি রেখে দেব। এই দেখুন একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। আর এইভাবে এইখানে যে আরও যে ডোটা রয়েছে এখান থেকে এইভাবে লিচিগুলো করে পুরটা ভরে নেব। আবারও এখানে একটা আমি লিচি করে নিয়েছি। আবারও এই পুরটা যে বানিয়ে রেখেছিলাম আলুর পুর, আবারও এটা মাঝখান থেকে দিয়ে খুব ভালো করে এই সিলটা করে নিতে হবে। এমনভাবে মুখটা মুড়তে হবে যাতে এই পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন
এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আবারও একটা বানিয়ে নিলাম। এখানে রেখে দেবো একটা থালার মধ্যে। এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার 4টে পুরভরা পাউরুটি হয়ে গেছে বানানো। দেখুন 4টে হয়েছে। আর আমি এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি একটু গরম করার জন্য। দেখুন জলটাও কত সুন্দর গরম হয়ে গেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে এই পুরভরা পাউরুটির ডোগুলো আমি ছেড়ে দেব একটা একটা করে। দেখুন বন্ধুরা, জলটা ঠিক এইরকমভাবে ফুটে উঠেছে। এখন আমি পুরভরা এই ডোগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু পরে ধীরে ধীরে ভেসে উঠবে। এখন একটু নিচে পড়ে গেলেও একটু পরে ভেসে উঠবে। আবারও একটা পুরভরা পাউরুটি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবেই সবগুলো দিয়ে দিলাম। এটা এখন একদম টকবক করে যত ফুটবে তত ভালোভাবে কিন্তু এইগুলো একদম সেট হয়ে যাবে। ফুটন্ত জলের মধ্যে আমি 8 থেকে 10 মিনিটের মতো ওই পাউরুটিগুলোকে হতে দেব। পাউরুটিগুলো ভাপানো হয়ে গেছে আর আমি 10 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এরকমভাবে ছান্তাতে করে ছেঁকে ছেঁকে জলটা ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, এখানে পাউরুটিগুলো নামিয়ে নিয়েছি। আর যারা তেল পছন্দ করবেন না তারা এইরকমভাবেও খেতে পারেন, কিন্তু আমি একটু হালকা তেলে একটু ফ্রাই করে নেব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার জন্য ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তেলটাকে এইভাবে একটু চাড়িয়ে নেব। বেশি কিন্তু তেল লাগবে না, অল্প একটু তেল হলেই এগুলো ভাজা হয়ে যাবে। এবার একটা একটা করে নিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে নেব। এক পিঠটা হালকা ভাজা হয়েছে, এবার উল্টে দেব। এই দেখুন এরকম হালকা ভাজা হবে, উল্টে দিতে হবে। এবার ওপর থেকে আমি একটু দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, কিন্তু দিলে বেশি দেখতে সুন্দর লাগে। এটা আমি আবারও উল্টে দেব। এই ওপর দিকটাতেও আবার আমি এইভাবে সাদা তিল ছড়িয়ে দেব। দু পিঠে এইভাবে সাদা তিলটা ছড়িয়ে দেব। বন্ধুরা, এগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর তিলগুলোও কতটা সুন্দরভাবে এই পাউরুটির মধ্যে চিপকে রয়েছে। দেখুন এখন আমি এগুলো তুলে নেব। দেখুন এবার বাকি যে দুটো রয়েছে সেইগুলো ঠিক এইরকম একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, জলের ভাপে এখানে পুরভরা পাউরুটি বানানো আমার হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজভাবে এই বাড়িতে এইরকম পুরভরা পাউরুটি বাড়িতেই বানানো যায়। তো বন্ধুরা, একটা এখন আমি ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুরভরা এই পাউরুটি বাড়িতেই কত সুন্দরভাবে বানানো যায়। আর দেখুন পুরটাও কতটা সুন্দর লাগছে দেখতে। এই রকমভাবে বাড়িতেই কত সহজে কম সময়ের মধ্যে এই পুরভরা পাউরুটিটা বানানো হয়। আর দেখে যেন মনে হচ্ছে পাউরুটিটা দোকান থেকে কেনা, কিন্তু একদমই না বন্ধুরা, একদম বাড়িতেই বানিয়ে নিলাম জলের ভাপে এইরকম পুরভরা পাউরুটি। তো বন্ধুরা, আজকের এই পুরভরা পাউরুটির রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরা এরকমভাবে বাড়িতে খুব সহজেই পুরভরা পাউরুটিটা বানিয়ে নিতে পারে। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা।